তো আমাদের এখানে এই দেখুন গোমাতা কিন্তু পটি করেছে। এখানে ঢুকেছিল, কি নোংরা হয়ে গিয়েছে। এখানে ঢুকে তারপরে খাবার খায়, আর দরজা তো খুলতেই পারে না, গোমাতাটা ঢুকে যায়। আর এখানে এগুলো কি এনেছো? এই যে দুটো এনেছে। কারেন্টের যে কি প্রবলেম আমাদের, এখনও কারেন্ট আছে, ট্যাঙ্কিতে জল নেই, ভোল্টেজ নেই, এর জন্য খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে কল চেপে চেপে। আর দুটো আজকে নিয়ে এসছে মথুরা থেকে। আগে ব্যাটারিগুলো এনেছে, এগুলো প্রভুই বলেছে আমি একাই সেট করি। এটা কি তার জ্বলবে? অনেক টাকার জিনিস কিন্তু এখানে। এর ব্যাটারিগুলো যা হেভি ব্যাটারি। এই উপরে সেট করে দিতে হবে, তারপরে আমাদের কারেন্ট থাকবে সব সময়ের জন্য। কিন্তু ট্যাঙ্কিতে তো জল ভরতে পারবো না, এর জন্য আবার কিছু একটা কিনতে হবে। তো আমি একটু বাইরের দিকে যাই। তো অনেক দিন 14-15 দিন পর আজকে একটু বের হলাম। এ কদিন আমি অসুস্থই ছিলাম, আমার গলাটা এখনো ব্যথা আছে হালকা। তো যাব একটু পিছনের দিকে, যে এখানে শাক হয়েছে, দেখি যদি পাই, ভাগ্যে যদি থাকে তাহলে শাক তুলে নেব। তো অসুবিধা নেই, এখান থেকে নেমে তারপরে যেতে হবে। অনেক হাইট। তো চলে আসলাম আজকে অবশেষে। দেখুন কত অনেক হাইট কিন্তু। আর হচ্ছে আমাদের ঘর। আর এই হ্যাঁ সত্যি তো, এখানে শাক হয়েছে, মেথি শাক বলে একে। তো আমি নেব তুলে, কিছু আনিনি, আমি দেখতে আসলাম যে এখানে আছে, এর জন্য। দেখি ওখানে ছাদে উঠলে যে দেখা যায় যে এখানে ব্রজবাসীরা তুলে নে, এর জন্য। তো শাকগুলো বাজার থেকে প্রভু আগে এনেছে, খেয়েছি। শাকগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। কিন্তু এখানে কি পালং শাকও হয়েছে নাকি? না না, এগুলো হয়েছে, হ্যাঁ পালং শাকের মতো লাগছে, কিন্তু তা না, এটা কিন্তু এমনিতে। আর এই দেখুন কত সুন্দর গম কিন্তু হবে কদিন পরে, খুব সুন্দর লাগছে দেখতে। কত সুন্দর, পুরো এখানে ধান ক্ষেতের মতো। ধান যেমন পেকে গেলে সুন্দর লাগে, ঠিক তেমনি এখানে গম কিন্তু পেকে গেলে খুব সুন্দর লাগবে, তাই না? তো আমি তো কিছু নিয়ে আসিনি, শুধু ক্যামেরাটা নিয়ে চলে আসলাম। তাতে কি হয়েছে, হয়ে যাবে। আমার এখান থেকে কিছু তুলে নিই। তো এটা এখানে যে হয়েছে তা আমি কিন্তু জানতামও না, আজকে জেনেছি। তো আমার তো শাক খুব ফেভারেট, অনেকেই জানেন। তা এর জন্য ভেবেছি এখানে হয়েছে, আর আমি পাশে আছি, শাক নেব না, এটা কি করে হয়, তাই না? খুব ভালো লাগছে কিন্তু তুলতে। এই প্রভুকে ডাক দিতে হবে। তো এই কটা তুললাম, আরও তুলবো। তো দেখি পাশে পাশে আরও আছে নাকি ওইখানেই শুধু হয়েছে। এখানে দেখুন কি কি অবস্থা, কীরকম হয়ে গিয়েছে। বাপরে, কষ্ট হচ্ছে। এখান থেকে আসা যেত, কিন্তু এই কাটা রেখেছে না ব্রজবাসীরা, এর জন্য আসতে পারছি না। তো এই কদিন তো এখানে জল ছিল অনেক। আমি তো প্রায় তো আগেই বলেছি 15 দিন পর মনে হচ্ছে এই বের হয়েছি। এখানে এসে কদিন আগে দেখেছিলাম জল ছিল, এখন জল শুকিয়ে গিয়েছে। আর আমার কণ্ঠটা কেমন লাগছে বলুন তো, মোটা মোটা না, ছেলেদের কণ্ঠের মতন হয়ে গিয়েছে। ওরে মা, কত সুন্দর দেখুন। হায় রে, আমি ঘরে বসে থাকি সবসময়ের জন্য, আমি এত সুন্দর দৃশ্য দেখতে আসি না, কিন্তু কী করে হয়? হ্যাঁ, আর তো এখন থেকে আসতে হবে। তো দেখুন কত সুন্দর লাগছে। এখান থেকে দেখুন রাস্তাও আছে এভাবে। এই দেখুন কত শাক হয়ে আছে, এগুলো পোকা ধরেছে, এর জন্য এভাবে এই যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। হায় রে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন এখানে যদি এরকম হাঁটি আর জব করি না, আর চারিদিকে এরকম সবুজ আর সবুজ, সেই সুন্দর লাগছে, সেই সুন্দর লাগছে। মানে মনে আপনাকে বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগছে এসে। আমি কি করি নিচ থেকে উপরে উঠি, আবার উপর থেকে নিচে নামি, এই শুধু আমার সারাদিন কাজ, তাই না? তো
এখন হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ভগবানকে ডাকি রাধারানীকে যেন এখানে ঘর বাড়ি না হয়, এই মাঠটা শুধু খুব ফাঁকা ফাঁকা থাকবে আর আমরা ওখানে থাকবো, খুব সুন্দর লাগবে। ঘর থেকে ফলো করি যে ওখানে একটা গাছ রয়েছে, ওটা কি আপনি পেয়ারা গাছ নাকি অন্য কিছু, যেতে না একটু ভয় লাগছে। হ্যাঁ, না প্রভুকে বলে আসিনি যে এত দূর আসছি, বকা দিতে পারে, এর জন্য বেশি দূর যাওয়া যাবে না। তো এই ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রজবাসীরা হেঁটে হেঁটে এর ভিতরে কিন্তু ঘাসও আছে, গরুর মহিষের জন্য অথবা গরুর জন্য ঘাস কেটে তারপরে নে। আর সূর্য মামা কিন্তু অস্ত যাবে, আর দিন কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। ফাল্গুন মাসের আজকে মনে হচ্ছে 8 তারিখ। আর মেন হয়েছে শীতও অনেক কমে গিয়েছে, সকালবেলা জাস্ট একটু ঠান্ডা থাকে। আর এখন যে আমি এসছি না, আমি কিন্তু জ্যাকেট পরিনি, শুধু এমনি গরমের সময় যা পরা থাকি সেটা পরেই আমি এখন চলাফেরা করি নর্মালভাবে। আমি তো অপেক্ষায় আছি কবে গমটা পেকে যাবে আর গম এখান থেকে গম কিনে নেব না। আর গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, সবারই গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, কিন্তু আমাদের রাধাকুণ্ড তো পুরো গ্রাম না, ভিতরের দিকে পুরো গ্রাম, এখানে অতটা গ্রাম না। আর এপাশে তো রোড রয়েছে জানেন, আর ওপাশে তো ওদিকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, ওদিকে উদ্ধবকুণ্ড রয়েছে। তো আর এদিকে এদিকে যদি যাওয়া হয়, এদিকে ভিতরে হয়েছে গ্রাম, আর এদিকে জমির দামও কম। অনেকে ফোন করে বলে যে জমির দাম কীরকম, জমির দাম কীরকম, সেটার জন্য সেটা তো বলেছি, পজিশন হিসাবে জমির দাম হয় এখানে। আমাদের ফোন করে অনেকে, মাতাজি অথবা প্রভুকেও ফোন করে জমির জন্য অনেকে। বৃন্দাবনে ওখানেও বেশি শহর, মানে জমির দামটা একটু বেশি, তার চেয়ে একটু রাধাকুণ্ডে কম। আবার রাধাকুণ্ড থেকে যদি গ্রামের দিকে যান তাহলে এবার ওখানে এবার জমির দাম কম। ঠিক আছে, এবার পজিশন হিসাবে সব কিছু হয়। আমি তো ওখান থেকে চলে আসলাম, এই প্রভুকে একটু ডাক দিই যে চলো না, ওখানে শাক হয়েছে, আমরা তুলে নেব। ব্রজবাসীরা কিছুই বলবে না, বলছে কি আস কোথায় গিয়েছো, আরে সোনা এই দেখো, আসো, লজ্জা পাচ্ছ ক্যামেরার সামনে আসতে? এই দেখো কত সুন্দর শাক হয়েছে। হ্যাঁ, এই ওখানে হয়েছে মেথি শাক না, অনেক হয়েছে অনেক, তুমি চলো না, ভালো লাগবে। তো প্রভু বলছে এই গোবর এখন পরিষ্কার করবে, আর তোমার পরিষ্কার করতে হবে না, আমিই করে নেব। তো অনেক কষ্টে কিন্তু প্রভুকে রাজি করান, দরজা দাও ঠিক করে, তোমার গোমাতা ঢুকে যাবে, কুকুর ঢুকে যাবে, মানুষ ঢুকে যাবে, সব ঢুকে যাবে। আর এই দেখুন ভেড়া, কি বড় বড় বিশাল বিশাল একটা একটা ভেড়া। ছাগলও আছে নাকি এনারে, দেখো ছাগল আছে, ভেড়া আছে, সব আছে, আরও কি দরকার। আসো তুমি, তুমি চিনতে পারবে তো না, আমি তোমাকে চিনিয়ে দেবো পথ। হ্যাঁ, কি সুন্দর লাগছে, দেখছো হাইট দেখেছো কত উঁচু, বাপরে। এখান থেকে তুমি নামতে পারবে তো, বাচ্চা আছো কিন্তু তুমি। ওরে বাপরে, ওরে বাবা, পেরেছি। আমি জানতামই না যে এখানে শাক হয়েছে, তুমি একবার বলেছিলে যে এখানে ভাতুয়া শাক হয়েছে, তা ভাতুয়া শাক আমার অতটা ভালোও লাগে না, এর জন্য নিচ্ছিও না। এগুলো কি টক লাগে? হুম, মনে নেই, অনেক আগে খেয়েছি, টক লাগে নাকি? হ্যাঁ, অল্প ভালো হবে নাকি? আমাদের লক্ষ্মী দেবী দেখুন পুরো গম খেতে ক্ষেত ভরে রেখেছেন, তার সাথে সাথে গম গম যখন গৃহে তৈরি হবে, মানে রুটি তৈরি হবে আর কি, তখন রুটির সাথে তো কিছু লাগবে। আর সে কারণেই কিন্তু এই গম ক্ষেতের পাশে মেথি শাকও দিয়ে দিয়েছে, শাক দিয়ে রুটি খাও, সবচাইতে সাত্বিক, তাই না? ব্রজে রুটি তৈরি করো গরম গরম, আর শাক দিয়ে ভগবানকে নিবেদন করো, বাহ, এর থেকে আনন্দের আর কি আছে। আর তার সাথে সাথে সর্ষেও রয়েছে, কিছু কিছু দূরে দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত। হ্যাঁ, সর্ষে আছে এই মাথায়, রাস্তা থেকে গেলে পরে সর্ষে দেখা যাচ্ছে। কত গম, এই গমগুলো সব কেটে তুলে দেবে, আবার মাঠ খালি হয়ে যাবে, তারপর আবার ধান হবে নাকি? তো বিকেলের ভিউ, কি আনন্দময়ী ভিউ ব্রজধামের। কত শাক, বাপ রে বাপ, এইগুলো তুলে নিয়ে গিয়ে 10 টাকা করে আটি বিক্রি করে। তুমি করবে নাকি দেখো? কতগুলো তুলবে? এক বক্স ভরে তুলবো, কারণ
বক্স ভরে ভাজি করে অল্প হয়ে যাবে। ঠিক আছে, চলে আসো। এই আরে ভগবান, একে একে বস্তা ভরে তুলছি। তুলে লোকে বিক্রি করে দেখো বাজারে। তারা বম হুম। ই সবই আর তোমার নেয়। ওখানে 2 টাকার শাকও হয়নি। ভালো। এক কাজ করো, এ কটা গোমাতাকে দিয়ে গোসেবা করে নাও। এই গোমাতা এগুলো খায় তো? হ্যাঁ, তোমার খাবার এসে গেছে, একটু একটু খাও। এই 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 দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, লাইনে আছে, রুকো রুকো। এই 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 নাও। এই রে, এই প্যান্টটাই ছিঁড়ে দিত। এই এই দুষ্টু দুষ্টু। এই নাও। তো আজকে এমনি করে ঘরের সামনে বসে আমি ভোজন করাই গোমাতাদেরকে, কিন্তু আজকে একদম গৃহে প্রবেশ করিয়ে দিয়েছি। গৃহে যদি কোনো অমঙ্গল, অশুভ, দোষ আদি যাই কিছু যদি থাকে না, আসলে গ্রহ নক্ষত্রের দোষ কাদের দ্বারা নিয়ন্ত্রিত? দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাই না? তো আমাদের গোমাতার দেহে 33 কোটি দেবতার বাস। তো তারা সবাই গৃহে আসে। গোমাতার মুখ গো ব্রাহ্মণ হলো একই কথা। তো ব্রাহ্মণের মুখ থেকেই ভগবান গ্রহণ করে, দেবতারা গ্রহণ করে। তাদের তুষ্টি হলে পরেই দেবতারা তুষ্টিত হন। তো এক কথায় গৃহে যদি তারা আগমন করে, তাহলে আমাদের যত বাস্তু দোষ হোক, এ দোষ ও দোষ, এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীও তাদের সঙ্গে করে গৃহে চলে আসে। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলো থাকে না। দেখুন, শুভ কর্মের দ্বারাই কিন্তু অশুভ কর্মফলকে নষ্ট করা যায়। তো আমাদের জীবনের যে দুঃখগুলো আসে অশুভ কর্মফলের দ্বারা আসে, তো সেগুলো শুভ কর্মের দ্বারা নষ্ট করা যেতে পারে। যারা, আমি তো মনে করি, যারা মোটামুটি গৃহে যারা গোমাতাদেরকে পালন করেন, তাদের মতো ভাগ্যশালী আর কেউ নেই। কিন্তু কলিযুগে তো জায়গা জমি সব কিছু সীমিত সবার। তো সেই কারণে গোমাতাদেরকে, আর তাছাড়া গোমাতাদেরকে পালন করার জন্য অনেক লোকবলেরও প্রয়োজন হয়। দেখা গেল এক পরিবারে 2জন 3জন 4জন, সবাই যে যার মতো ব্যস্ত। আজকে 3-4টে বাঁধাকপি গোমাতাকে খাইয়ে দিলাম। এতে এতে অল্প একটু হয়েছে, আর বাঁধাকপি নেই আজকের জন্য। এরপরে আবার এনে রাখতে হবে। আমি গেলে 2-3 কিলো একবারে নিয়ে আসি প্রতিদিন, যাতে গোমাতার সাথে। তারপরে শুধু যে এটা না তা না, সবজির আরও টমেটো ফমেটো এগুলোও দেই। আর তারপরে স্পেশালি ছোলাগুলো আছে, ভগবানেরই তো সেবার সব কিছু। ভগবানের সেবা হচ্ছে, গোমাতার সেবা হচ্ছে। ভগবানের প্রসাদ রান্নার পরে সময় যে এগুলো কিন্তু এঁঠো কাটার সাথে আবার মেলানো যায় না। গোমাতার সেবার নিয়ম আছে, এঁঠো খাওয়ালে পরে অপরাধ হয় গোমাতাকে। তো তরকারির ছোকলাগুলো খাওয়ানো যায়, কিন্তু সেগুলো আলাদাভাবে এঁঠোর সাথে যাতে না মেশে রেখে দিতে হয়। তো আমার 2টো বালতি রাখা আছে। চলো এখন এটা এটা সেবা করো, সেবা করে আজকে টাটা। আবার আমি এনে রাখছি, চলে আসবে। আমাকে যদি একবার দেখেছে, দেখুন এখানে কদিন হলো এইখানে এসেছি, সব গোমাতারা আমাকে চেনে। এই বাইরে যে আছে একটা পাথর এরকম করে রেখে দিয়েছি, যে তার উপরে সব ছোকলা টোকলা যা কিছু আছে দিয়ে রাখি সুন্দরভাবে। আর এসে বেশ খেয়ে যায়। এর মা আছে, সেও আসে। আর এই আমাকে ভয়তে আগে পালাতো, এখন আর পালায় না। একবার যদি আমাকে দেখেছে দৌড়ে চলে আসবে। কদিনের, হ্যাঁ, এরাও বোঝে ভালোবাসা। আহ 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 আহ। এবার একটু একটু করে গরম পড়া শুরু করেছে আমাদের ব্রজে। মানে রোদের তেজ বাড়ছে, এবারে যা গরম পড়বে না বাবা, বিশাল গরম পড়বে, তাই না মাতে?
আমি মাতে বলে ডাকি, সব গোমাতাদেরকে আমি মাতে ডাকি। মাতে, মাতে, মাতে। কত সুন্দর শান্ত আছে। না বাবু, আহ 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 আহ। গো বৎস আর যাবে না, এবার থেকে যাবে। আর গোমাতাদেরকে বলা যায় চলে যাও চলে যাও? বলা যায় না।